নমস্কার বন্ধুরা, মিডির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের নতুন এক রেসিপি। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো। বিরিয়ানি করার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য নিয়েছি টক দই, তারপর নিয়েছি আদা রসুন পেস্ট, এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো সরষের তেল। এগুলো সবগুলো এবার মাংসের সাথে মাখিয়ে নেবো ভালোভাবে। ম্যারিনেট হয়ে গিয়েছে, এবার খালি রেস্টে রেখে দেবো। আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুনের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দেবো। জলের মধ্যে লবণ দিয়ে দেবো। বিরিয়ানি করার জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চাল আছে। চালটাকে আমি 2-3 বার ধুয়ে নেওয়ার পর জল দিয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জল গরম হয়ে গিয়েছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো জলের মধ্যে। জলের মধ্যে যে লবণটা দিলাম, চিন্তার কোনো কারণ নেই। লবণ যদি বেশিও হয়ে যায় কোনো কিছু হবে না, কারণ চালটা ভাত হওয়ার পর ভাতে যতটা নুন প্রয়োজন ততটাই টেনে নেবে, তার বেশি লবণ নেবে না। ভাত হয়ে গিয়েছে, নামিয়ে ফ্যান ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কুচিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমি এখানে সব পেঁয়াজ তুলবো না, কিছুটা মাংসের জন্য রাখবো আর কিছুটা বেরেস্তার জন্য তুলে নেব। পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। সময় লবণ দিইনি, তাই লবণ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে আলু না দিলে পরে অসম্পূর্ণ, তাই আলু দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা গুঁড়ো করে নেব শিলনোড়ার সাহায্যে। মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আলুটা সেদ্ধ করার জন্য অল্প একটু জল দেবো। এই ঘিটা আমাদের বাড়ির ঘি, আমার মায়ের হাতে বানানো। দেখো কত সুন্দর কালার। মাংস কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার বিরিয়ানি দমে দেওয়ার জন্য লেয়ারিং করব। প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে দেবো, এবার মাংস দিয়ে দেবো। মাংসর উপরে ভাত দিয়ে দেবো, রাইস।
ভাতের ওপরে গোলাপ জল দিয়ে দেবো। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আবারও ঘি দিয়ে দেবো। ঘিটা যা সেন্ট ছাড়ছে। এইভাবে করে আমি আবারও লেয়ারিং দিয়ে দেবো মাংস দিয়ে। এরপর আবার ভাত আবারও যেমনভাবে সাজালাম এইভাবে পরপর সাজিয়ে দেবো। আমার লেয়ারিং করা হয়ে গেছে, এবার দমে বসাবো। দমে দেওয়া হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমরা ফিরে আসছি। এবার নামিয়ে নেব। আমাদের বিরিয়ানি সার্ভ করা হয়ে গিয়েছে পদ্ম পাতায়। এবার খেয়ে দেখি কেমন হয়েছে।